কুড়িগ্রামে মাছ চাষে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। বাড়ির ছাদ, উঠোন কিংবা পুকুর সবখানেই এখন প্রযুক্তি নির্ভর মাছ উৎপাদনের নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। স্বল্প খরচে বেশি উৎপাদন আর শ্রম সাশ্রয়ের কারণে দিন দিন বাড়ছে এই পদ্ধতির জনপ্রিয়তা। রাজারহাট উপজেলার মৎস্য চাষী উমর ফারুক তার 2 একর আয়তনের পুকুরে স্থাপন করেছেন অটোমেটেড ফিশ ফিডার। মোবাইল অ্যাপসের মাধ্যমে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মাছকে খাবার সরবরাহ করছে এই যন্ত্র। ফলে খাবারের অপচয় কমছে শ্রমিক নির্ভরতাও। ঢেউ দিচ্ছে, ওটা অক্সিজেন তৈরি করবে, মাছ কখনো ভাসবে না, মাছের খাওয়ার রুচি ভালো থাকবে। এই জন্য ওটা ব্যবহার করলে খুব উপকার আছে, অনেক উপকার আছে। মাছের জন্য এই মেশিন দুটো এবার নতুন আমরা এখানে করছি। তার মধ্যে একটা হলো অক্সিজেনের কাজ করে, আর একটা হলো টাইম মতো খাবার দেওয়ার জন্য। এটা ঝড় বৃষ্টি তুফান যে কোনো সময় এটা খাবার দেবে, টাইম সেট করা থাকবে। সেই টাইম মতো যতটুকু আমরা খাবার দেবো ততটুকুই খাবার দেবে। RDRS বাংলাদেশ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন পুকুরে বসানো হয়েছে এয়ারেটর ও সিসি ক্যামেরা। এত মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত হওয়ার পাশাপাশি নিরাপত্তাও বাড়ছে। একই সঙ্গে কমছে ক্ষতিকর রাসায়নিক ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার। জেলায় প্রথমবারের মতো অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজির সমন্বিত চাষও শুরু হয়েছে। রাজারহাটের কয়েকটি বাড়ির ছাদ ও উঠোনে অস্থায়ী ট্যাঙ্কে ভিয়েতনাম কই, ট্যাংরা সহ বিভিন্ন মাছ চাষ করছেন উদ্যোক্তারা। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। আগে তো ছাদটা পরিত্যক্ত ছিল, এখন শাকসবজি আবাদ করতেছি। মাছ আছে, ট্যাংরা মাছ, কই মাছ। এখন আর বাজার যাওয়া লাগে না, ছাদের শাকসবজি দিয়ে মাছ দিয়ে চাহিদা পূরণ হয়। আগে যেরকম বাজার থেকে আমাদের খরচ করতে হতো বা ফলমূল কিনতে হতো, এখন আমাদের সেটা করতে হচ্ছে না। প্লাস আমরা যে মাছ চাষ করতেছি, এটা আমাদের কিন্তু আমিষের যে অভাবটা সেটা কিন্তু পূরণ করতেছে, এবং আমরা এই মাছ, শাকসবজি, ফল বাইরে বাজারে বিক্রি করতে পারতেছি। এ থেকে আমাদের আর্থিকভাবে অনেক সচ্ছলতা চলে আসছে। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি প্রযুক্তি নির্ভর মাছ চাষে সচেতনতা বাড়াতে নিয়মিত মাঠ দিবস ও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্য খাতকে আরও টেকসই ও পরিবেশ বান্ধব করে তুলবে। RDRS এবং PKSF এর অর্থায়নে এবং কারিগরি সহায়তায় অ্যাকোফনিক্স পদ্ধতিতে সমন্বিত মাছ এবং সবজি চাষ ছাদে এই কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করতেছি। যেহেতু কুড়িগ্রাম একটা দরিদ্র পীড়িত এলাকা, এই অঞ্চলে ছাদটাকে সঠিকভাবে ব্যবহার করে পারিবারিক পুষ্টি এবং প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে, পাশাপাশি যাতে এই ছাদ থেকে আর্থিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে। ফিশারি সেক্টরে যে IoTর ব্যবহার, এটা প্রথম, এবং IoTর ব্যবহারের কারণে যেটা আমরা এখানে সেট করেছি অটোমেটিক ফিডার মেশিন, যার মাধ্যমে আমাদের মানুষ ছাড়াই কিভাবে মাছকে আমরা খাবার খাওয়াইতে পারি, এবং অটোমেটিকভাবে যখন মাছের চাহিদা হবে সেই অনুযায়ী এখানে টাইমিং সেট করা থাকে, সেই অনুযায়ী খাবার খায়। তো এটার সুবিধা হচ্ছে যে আমাদের মাছটার যে খাবার খাওয়াই, সেখানকার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী খাবার পাবে, এবং যে এক্সট্রা খাবার যেগুলো নষ্ট হয়ে যায় সেই খাবারটা নষ্ট হবে না। প্রযুক্তির সহায়তায় বদলে যাচ্ছে কুড়িগ্রামের মাছ চাষের চিত্র। স্বল্প খরচে অধিক উৎপাদনের এই উদ্যোগ ভবিষ্যতে জেলার অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।